এটা থাইল্যান্ডের ইন্ডিয়ান ক্রিম এনে ঘরোয়াভাবে তৈরি করি। আর আমি তো সবসময় ফানি ভিডিও বানাই, এখন ফানি ভিডিও বানাই সেই ক্ষেত্রে যে এটা এত বড়, এটা এতটুক থেকে এত বড় হয়ে যাবে সেটা তো জানতাম না। মরিচ রান্নাঘর থেকে আইনা গুঁড়ামরিচ মিশাইয়া ওরে ই করে দিতে বলছিল যে ফেসিয়াল করে দিবি কাস্টমারদের। ওরে ক্রিম তৈরি করেন, এই ক্রিম তৈরি করার জন্য কিন্তু একটা পারমিশনের দরকার। আপনার কি এগুলি নেওয়া আছে? এটা আমরা ঘরোয়াভাবে তৈরি করি, হ্যাঁ, ঘরোয়া প্রকৃতিতে তৈরি করি। আপনি নীতিমতো তাদেরকে টর্চার করেছেন, এটা আপনাকে স্বীকার করতে হবে। যদি আপনারা মনে হয় মাফ করবেন, আর যদি মনে না হয় আপনারা যদি ব্যবস্থা নেন, এটা আমার তো আর কিছু করার নাই। মিথ্যে কথা, আমাদের ওটা কিন্তু আজকে সকালে রেকর্ড আছে। আজকে সকালে আমি গ্রাম পুলিশ পাঠিয়েছিলাম। আমি বলেছি আমি আপনাকে সকালে আপনার ভালোর জন্য, শুনেন, আমি মেয়েদের নিয়ে কাজ করি, আমি মেয়েদের নিয়ে কাজ করি, মেয়েদের নিয়ে কাজ করি। কেন থাকবো? আপনি এতগুলো অন্যায় করেছেন, এত দূর করলাম, আপনারা ছিলেন তো পাশে। এটা তর্কের বিষয় না, তর্কের বিষয় না। আমি যখন আপনাকে আমি নক করেছি, আপনি সঙ্গে সঙ্গে পার্লার বন্ধ করে ফেলেছেন। আপনি কি এটা পারেন? না, এটা পারবো না। কেন? আমার ওখানে দরজায় লাথি মারতেছে, আমার বাড়িওয়ালা ডাক্তার। কে করেছে? কে লাথি মেরেছে? অনেকেই লাথি মারতেছে, টর্চার করতেছে প্রতিনিয়ত। আচ্ছা ঠিক আছে, কোন ছবি তোর মতো ভাইরাল হইছে স্কেল লাগা এই টাইপের অত্যাচার, কম অত্যাচার সহ্য করছি আমি। এখন যদি মেডিসিন গুলো থাকতো, এখন আমি এই মেডিসিনটা এমনে, এই মেডিসিনটা এমনে, আমি তো পড়তে পারি না। এখন আমি তাহলে আপনি কিভাবে এই কাজটা করার সাহস নিয়েছেন? না, আমি নিজের মেকআপ করব না, দুই একজন আমার সাথে। না, অভিযোগগুলো আপনি পেয়েছেন তো, আমি উল্লেখ করেছি। অভিযোগগুলো আমি এটা মনে করেন আমি অত্যাচার করিনি। এখন আমি খাইতেছে ভিডিও বানাইতেছি, দেখতেছে যে রান্না করতেছি, আমি ভিডিও বানাইতেছি। আমি যে কোনো অবস্থায় ভিডিও বানাই। আমি সেজে গুজে এক জায়গায় বসে যে ভিডিও বানাবো, এটা আমার হয় না। ওই সময় গরম ভাত ওই যে অল্প কাটা ওরা খাওয়াই দিলে পেটের ভিতরে বেশি টাইম থাকে। তো এই টাইমের নিচে আরো এমন জিম পাতাছে, এমনি ওই সময় হাসির চলে এমনি ভিডিওটা ধরছি, দেখ কেমন করে জিম পারে কেমনে। তো এইভাবেই আমার ছেলে ছিল, আমার হাজবেন্ড ছিল, ওরা শান্ত ছিল ওই ভিডিওটা। আর যে আঙ্গুর খাওয়ার যে ভিডিওটা, কারেন্ট চলে গেছে, একদম কারেন্ট কিছু ছিল না, মোবাইলের আলো দিয়ে তারপরে দিয়ে আমরা ওই ভিডিও সন্ধ্যার দিকে ভিডিওটা মজা করে করছি, পুরো আমরাই তো ঘাইমা গেছি গা, এর জন্য ওই ভিডিওটা করা হয়েছে। তো আঙ্গুর খাওয়ার যে ভিডিওটা লাস্টে যে ইয়া করছে, আর আমি তো সবসময় ফানি ভিডিও বানাই। এখন ফানি ভিডিও বানাই সেই ক্ষেত্রে যে এটা এত বড়, এটা এতটুক থেকে এত বড় হয়ে যাবে সেটা তো জানতাম না। এখন জনগণ এটা যখন ভুল ধরছে, আর আমি ভুলটা বুঝতে পারিনি আগে, এখন আমি বুঝতে পারছি, এর জন্য আমি সরি। আমি আর এই ধরনের কিছু করবো না, আমার ভুল হয়েছে। আপনি তো যা করার করে ফেলেছেন। না, যা করার করে ফেলছি, সবকিছু তো আপনার, তাই না? এগুলো তো আপনার করা ভিডিও। হ্যাঁ, এগুলো আমার করা ভিডিও। আপনি এই যে বাচ্চাটাকে দিয়ে এগুলি করেছেন, এটা সম্পর্কে বলেন, এটা কি মনে আচ্ছা করছেন? ঠিক আছে, এটা সম্পর্কে আচ্ছা যাই হোক, আমি এটা যেমনি করে, আমার কোনো ইউটিউব চ্যানেল নাই, ফেসবুক পেজ নাই, তো আমার ভিডিও থেকে 10 টাকা ইনকাম। তো যখন নাকি সবার কাছে শুনলাম না এগুলো করলে অনেক ক্ষতি হবে, এই হবে, তো যে কোনো জিনিসই এই যে আমাকে ডেকে আনছে, এখন বলে দিলে হয়তো বা আর কখনো ভুল মানুষ করতে হয়, এই ধরনের ভুলগুলো আর হবে না। আপনি কি আপনার অভিযোগগুলো পড়েছেন? আপনি একটু পড়তে পারেন তো? না, আমি পড়তে পারি না, আমার ছেলে পড়তে পারে, আমি পড়তে গেলে টাইম লাগে, বাড়ি পড়তে টাইম লাগে। কতদূর পড়াশোনা করেছেন? ক্লাস 3। কিন্তু আপনার ভিডিও সবগুলো দেখে তো মনে হয়নি আপনি ক্লাস 3 পাস। আপনারা তদন্ত করে দেখেন। হ্যাঁ, আমরা সবই দেখেছি, এবং এটা মোটামুটি যখন আমার কাছে 6 তারিখে অভিযোগটা এসছে, সম্ভবত ইউনুসারই আগে আমাকে জানিয়েছেন। আমরা একাই 100, ওখান থেকে 3 জন এসেছিল, তো ওরা জানানোর পরে আমাদের করা হয়ে গেছে। ভালো ভিডিও তো একটা ই করে না, প্রেজেন্ট করে না। আপনি ভালো ভিডিও দেন নাই? না, আছে তো অনেক ভালো ভিডিও আছে। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই আপনারা মরিচ রান্নাঘর থেকে আইনা গুঁড়ামরিচ মিশাইয়া
ওরে ই করে দিতে বলছিল যে ফেসিয়াল করে দিবি কাস্টমারদের, ওরে ব্ল্যাকমেল করতো। ও আমার যা বলতো ও তো এটা গেছে, সব কিছুই মিলিয়ে ওই মেয়েটা শিকার গেছে। তারপর আমরা থানায় যেয়ে নর্মাল একটা জিডি করে আসছি। সব কিছু মিলিয়ে এই আমার মাসখানেক আগেও একটা ঝামেলা গেল, এর আগেও প্রায় ঝামেলা হয়। আমি গেলে ঝামেলা হলেই আমি থানায় যাই, জানাই বিষয়গুলো। জানার পরে এতই ঝামেলা যখন আমার পার্লার নিয়ে, আমি পার্লারটাই ছেড়ে দিচ্ছি। আচ্ছা, ওই যে ক্রিম তৈরি করেন, এই ক্রিম তৈরি করার জন্য কিন্তু একটা পারমিশনের দরকার, আপনার কি এগুলি নেওয়া আছে? এটা আমরা ঘরোয়াভাবে তৈরি করি, হ্যাঁ, ঘরোয়া প্রকৃতিতে তৈরি করি। এটা থাইল্যান্ডের, ইন্ডিয়ান ক্রিম এনে ঘরোয়াভাবে তৈরি করি। উনি এরকম মাপ অনেকবারই চেয়েছে, চাওয়ার পরে উনি এই কাজগুলো করেছেন। না, এটা আমি আমাকে বলি- কিন্তু কেউ জানানো হয় নাই, বাচ্চাগুলো কেউ জানায় নাই। বাচ্চাদের সাথে আমি লং টাইম কাজ করেছি। আমি কিন্তু অনেক ছোট ছোট বাচ্চাগুলো না ভাষাগুলো খুব ভালো বুঝি। কিভাবে এগুলি করেছেন? বাচ্চারা প্রতিবাদ করতে পারে না, বাচ্চাদের হয়ে আমরা প্রতিবাদ করব। পারে না, এই যে বাচ্চা আপনি আছে, রীতিমতো হাসপাতালে আছে। আপনি নীতিমতো তাদেরকে টর্চার করেছেন, এটা আমি আপনাকে মাপ স্বীকার করতে চেয়েছি, হবে। যদি আপনারা মনে হয় মাফ করবেন, আর যদি মনে না হয় আপনারা যদি ব্যবস্থা নেন, এটা আমার তো আর কিছু করার নাই, এটা আমার আর কিছু করার নাই। এটা এটা আমি সারা বিশ্বের মানুষকে জানাইছি। একটু নোট করেন, উনি যে বলছে কথাগুলো নোট মানে। আচ্ছা, আপনার বক্তব্যটা বলেন, আপনি লেখেন বক্তব্য। আমি মাপ চাইছি, যে আমার ভুল হয়েছে, আমি মাপ চাইছি। আপনি কতদিন থেকে এই কাজগুলো করেন? কতদিন থেকে আপনি এই কাজটা করছেন পার্লারে? পার্লারে তো এই তো 1 বছর হয়েছে, 1 বছরই পার্লারটা নিয়েছি। ছোটখাটো এত করে করতে পারি না, ভাবছি পরে করবো। আর হলো গিয়া আমি টুকিটাকি ক্রিম বাসায় হেঁটে হেঁটে ক্রিম বিক্রি করতাম, 1টা 2টা করে। এটা আমি 10-12 বছর এরকম হবে। 10-12 বছর? 10-12 বছর তো অনেক সময় না, ওই আর কি 10-12টা তৈরি করে দেখা গেল যে হেঁটে হেঁটে বিক্রি করতাম, আমি নিজে ইউজ করতাম। আমি কালো দুইটা এর জন্য বলেছে। মিথ্যে কথা, আমাদের এবং আজকে সকালে রেকর্ড আছে। আজকে সকালে না না, এটা আমি গ্রাম পুলিশ পাঠিয়েছিলাম ওনার ভালোর জন্য, যে পাঠিয়ে বলার জন্য যে উনি যেন আজকে এখানে আসে। না আসলে তো আমরা আইনি ব্যবস্থা ওনাকে নিয়ে আসতাম, তাই আমি না? একটাই আসবো তো। আমি বলি মানে আরেকবার রিমাইন্ডার দেওয়ার জন্য পাঠিয়েছিলাম, তখন শোনা গেল যে উনি বাসায় নেই, ওনার বাচ্চারা বলেছে আম্মু বাসায় নেই। তারপর আমি বলেছি যে আচ্ছা, তারপরে বাচ্চাগুলিকে সকালে বলে আমি তো আসেন ওই যে বাসায় মা নেই। বাসায় আসার পরে এই যে শুনেন, অবশ্যই যেন আসে। শুনেন তাহলে ম্যাডাম, পরবর্তী আপনি যে কথাটা বললেন, আমি তো ওইখান থেকে কাল রাতে উধাও হয়ে গেছি, তাহলে আমার বাচ্চাদেরকে সকালে পাইলো কেমনে ম্যাডাম? এই কথাটা আপনাকে তো কেমনে আমি এটা বললেন? বলিনি, আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ বলেন। আমি বলেছি আমি আপনাকে সকালে আপনার ভালোর জন্য, শুনেন, আমি ভালোর জন্য আমি মেয়েদের নিয়ে কাজ করি, আমি মেয়েদের নিয়ে কাজ মেয়েদের করি, নিয়ে কাজ করলে অবশ্যই ম্যাডাম আপনি মেয়েদের আমার নিয়ে পাশে কাজ থাকবেন। করি। আমি অন্যায়ের পাশে থাকি না, আমি অন্যায়ের পাশে থাকি না। অন্যায়ের পাশে আপনারা তো আগে জানান নাই। শুনেন, আমি বলি, আমি নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত যে অভিযোগগুলো আসে এগুলি নিয়ে আমরা কাজ করি, এগুলি নিয়ে কাজ করি। বাট আমি মেয়ে, আমি একজন লেডি অফিসার, আমি দুস্থ অসহায়দেরকে নিয়েই কাজ করি, তাই না? তো দুস্থ অসহায়দেরকে নিয়ে কাজ করি। এখন কথা হচ্ছে যে কেউ যদি অভিযোগ করে, এটা কি আমি যাচাই না করে একটা মেয়ে অন্যায় করে যাবে আর তাকে আমি সাপোর্ট করবো এরকম আশা করেন? তা আপনি যে বলছেন আপনার পাশে না, আপনার পাশে আমি কেন থাকবো? আপনি এতগুলো অন্যায় করেছেন, না এত দূর করলাম, আপনারা ছিলেন তো পাশে। এটা তর্কের বিষয় না, তর্কের বিষয় না। আমি যখন ডাকবেন না, আমি যখন আপনার ভুল হচ্ছে এগুলো কেন করছেন? শুনেন, আপনাকে আমি আজকে কেন ডেকেছি, আমি যখন বিষয়টা জেনেছি আমি তৎক্ষণাৎ কিন্তু আপনাকে নোটিশ করেছি, তাই না? যে আগে আপনার কাছ থেকে আমরা শুনবো, শোনার পরে আমরা দেখব, দেখার পরে মনে করব যদি এটা অন্যায় তাহলে অন্যায় ওয়েতে আপনার পানিশমেন্ট হবে। আর যদি মনে করি যে ছোটখাটো ভুল কিন্তু আমরা মাফ করে ফেলি, তাই না? এটা বিবেচনা। কিন্তু আপনি যে অন্যায়গুলি করেছেন এটা তো মাফ করার কোনো রাস্তা পাচ্ছি না। আর আপনাকে আমি নক করেছি, আপনি সঙ্গে সঙ্গে পার্লার বন্ধ করে ফেলেছেন। আপনি কি এটা পারেন? না, এটা পারবো না কেন? আমার ওখানে দরজায় লাথি মারতাছে, আমার বাড়িওয়ালা ডাক্তার। কে করেছে? কে লাথি মেরেছে? অনেকেই লাথি মারতাছে, টর্চার করতেছে প্রতিনিয়ত। আচ্ছা ঠিক আছে, ফুল ছবি তুল মতো ভাইরাল হইছে স্কেল লাগা। এই টাইপের অত্যাচার, কম অত্যাচার সহ্য করছি আমি দেখেছি আপনার পেজটাতে, আমি সকালে ঢুকেছি দেখেছি। কিন্তু বিষয়টা হচ্ছে আপা, আমি এই বিষয়টা কিন্তু আগে ওরকম জানতাম না, আমি 6 তারিখে জেনেছি।
আমাকে যখন এই স্মারকলিপিটা দিলেন স্যার এবং ব্যবস্থা নিতে বললেন, আমি কিন্তু তৎক্ষণাৎ ওনার বিষয়ে যতটুকুন জানার জেনেছি। আজকে সকালেও আমাকে অনেকজন ফোন করেছেন, করে বলেছে আপা এই বিষয়গুলি এরকম। তো আমি কি আমি না ওনার পেজটাতে ঢুকছি, বাট এই ছবিগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো অনেকেই ছবিগুলি কিন্তু আমাকে পাঠিয়েছেন, হ্যাঁ পাঠিয়েছেন। পরে আমি সঙ্গে সঙ্গে ঢুকলাম, ঢুকে দেখলাম যে আসলে বিষয়গুলি কি, দেখি যে আসলে যেই মেসেজগুলি এসছে পুরোটাই সত্য। ঠিক আছে, কারণ আপনি বলছেন সত্য যে মেসেজ যে দিচ্ছে, এখন মনে করেন এগুলো আপনারা আমার জানাইছেন, আমি কইছি আমার ভুল হইছে। আমরা বাচ্চাদেরকে নিয়েও কাজ করি, আমি মেয়েদেরকে নিয়ে কাজ করি। মেয়েদেরকে নিয়ে আমার পাশেই থাকতেন না, আমার না, এর পাশে আমি থাকবো না। আমার এই অসহায় ফ্যামিলির দিকে তো ই করতেন না। আপনি কখনো আমার কাছে এসেছেন? আপনি এসেছেন? আপনার যে না, আমি বলি আপনার এতগুলো সমস্যা হচ্ছে, আপনি কখনো আমার কাছে এসেছেন যে আমার একটু হেল্প দরকার? আপনার ইউনিয়ন পরিষদে কখনো না, ইউনিয়ন পরিষদে কখনো গিয়ে হেল্প চেয়েছেন চেয়ারম্যানের কাছে যে আমার এলাকায়? আপনি তো ধামসোনা ইউনিয়নে আছেন না? ধামসোনা ইউনিয়নের বাসিন্দা আপনি। আপনি ধামসোনা ইউনিয়নের বাসিন্দা। তো আপনার বাসায় যখন এত অত্যাচার হচ্ছে, লাথি মারছে, এইসব করছে, নিরাপত্তাহীনতায় ভুগছেন, তখন তো আপনার উচিত ছিল ইউনিয়ন পরিষদে নক করার যে আমার নিরাপত্তার জন্য আমার একটু হেল্প দরকার। করেছেন? আমি এটা দিয়েছি ওই যে আমার বাড়িওয়ালাকে দিয়া, এর আগে আমি পাঠাইছিলাম, কিন্তু উনি দিছে কিনা জানি না। ওনাকে দিয়ে আপনার বাড়িওয়ালাকে দিয়ে করবেন কেন? আপনি সরাসরি না, উনি যাবেন। বলছে যে আচ্ছা যাই হোক, দিতে হবে। আপনি আমার কাছে এটা কখনো করছি। এসেছিলেন? আমার কাছে কখনো এসেছেন হেল্প নিতে? আমি তো জানি, আমি মূর্খ মানুষ, আমি কি এত কিছু আপনার কোথায় গেলে ঠিক আছে, থানায় যাই, সরাসরি থানায় গেলে। আচ্ছা আপনি ওই যে লেখেন আপনার বক্তব্যগুলো এই বিষয় নিয়ে ফার্স্ট টু লাস্ট আপনি বলেন, আমি একটু নোট করি। আপনার সাথে আর বেশি কথা বলার, হ্যাঁ বলেন আপনি কবে থেকে এটা চালু করেছেন? আপনার কার্যক্রমগুলো কি পার্লারে? আপনি কবে থেকে এই কাজটা করেন? হ্যাঁ মেকআপ করি। হ্যাঁ, আপনি কি কি করেন? ক্রিম তৈরি করেন? এই বিষয়গুলো একটু বলেন, আমরা একটু নোট করার পরে তারপরে আমাদের যেহেতু হ্যাঁ এটা একটু বলেন। বিউটি পার্লার, ক্রিম আপা বিউটি পার্লার 1 বছর দিয়েছেন। এর আগে ফেসিয়াল আর ই করতাম আর কি, মেকআপটা করতাম। এই দুটো কাজ আপনি করেন, ফেসিয়াল আর মেকআপটা করেন 1 বছর। আপনার যে পার্লারটা ওটা হচ্ছে আপনার বাসায়, তাই না? আপনার বাসায়, তা আপনার বাসার নিজের বাসায় হ্যাঁ একটা রুমে আপনি এই পার্লারের কাজটা চালাচ্ছেন। আচ্ছা, এক মিনিট। আপনি ক্রিম তৈরি করছেন কতদিন থেকে? ক্রিম আগে 3টা 4টা 8টা 10টা এই টাইপের করে তৈরি করতাম, যে আমি নিজে দিতাম। আর আমার পাশে বান্ধবীরা, তখন আমি যখন জব করতাম, চাকরি করতাম গার্মেন্টসে, তখন আর কি ওদেরকেও দিতাম, নিজেরা ইউজ করতাম টুকিটাকি 1টা 2টা 5টা। আপনি ক্রিমটা কিভাবে তৈরি করেন? আপনি সব না বললেও কিছু কিন্তু 2-1টা উপাদানের কথা আমাকে বলেন। উপাদান বলতে কি, এটা হলো গিয়া থাইল্যান্ড থেকে ক্রিম আনি, আর থাইল্যান্ড থেকে আনি, ইন্ডিয়া থেকে আনি, আইনে এটা তৈরি করা। আপনি যে বাইরে থেকে আনেন এরকম কোনো লাইসেন্স আছেন? কার মাধ্যমে আনেন? এগুলো সবই যদি আমি আর আমার যে পার্টনার আর কি, আমার খালাতো ভাই। আচ্ছা, ঘরোয়া প্রকৃতিতে তৈরি করা হয় ক্রিমটি। এই ক্রিমটার উপকার কি, মানে কি কি? ক্রিমটা উনি বলছে যে ক্রিমটাই আসে, ক্রিমটা সরাসরি আসে থাইল্যান্ড থেকে। আমরা থাইল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে আইনা ক্রিমটা ঘরোয়া প্রকৃতিতে তৈরি করেন। কি কি নিয়ে আসেন? এই ক্রিম তৈরি করতে তো অনেক কিছু অ্যাড করতে হয়, উপকরণ অনেক থাকে না। আপনি বলেন না, আপনি বলেন, সমস্যা নেই, আমার এটা আউট হবে না, বলেন। এগুলো সিক্রেট বিষয়, এগুলো যদি পরবর্তী ধাপে আসে পরে আমি। ক্রিমের প্রাইসটা কত? ক্রিমের 400 টাকা। 400 টাকা। এটা ডেলিভারি চার্জ ডিসকাউন্ট আছে তো, ডেলিভারি চার্জ ফ্রি করে দিলে ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট দিয়ে করেন। কারা কিনে এটা? আপনার এলাকার নাকি আপনি অনলাইনে কোথাও পাঠান? অনলাইনে। তো এই যে আপনি কিভাবে বিক্রিটা করেন কিভাবে? এই যে আগে তো হেঁটে হেঁটে বান্ধবী টুকিটাকি বাসায় বসায় 1-2খান বেচতাম। এখন এই যে 4-4 বছর এরকম হয়েছে, অনলাইনে আগে একটু কম যাইতো, এখন একটু হালকা পাতলা 200 করে এরকম বিক্রি করা হচ্ছে। আপনার কোনো পার্মানেন্ট কাস্টমার আছে যে যারা রেগুলার আপনার ক্রিমটা ইউজ করে? 2-1টা নাম বলতে পারবেন? 2-1টা কেন, অনেক আছে, দিতে পারবো, সব হাজির করতেও পারবো। আচ্ছা,
আর এই যে বাচ্চাদেরকে সাজিয়েছেন, এটা এটা বলেন তো আপনি কিসের ভিত্তিতে এই কাজটা এটা করেছেন? আমার একদমই ভুল হয়েছে, এটা আমি জানতাম না, এটা জানাই দিয়েছেন, আর ভুল হবে না। ভিডিও করেছে কি বাচ্চাদের রীতিমতো একটা মনে হচ্ছে যে টর্চার করে এই সাজগুজগুলো করাতো বাচ্চাদের দিয়ে। বাচ্চাদের যতগুলো ছবি দেখেছি প্রত্যেকটাতে বিরক্ত। সাজাইতে নেন একলাই সাজবো, আমরা শরীরে যাই দেখবেন একলাই সাজবো, এরকম ঠোঁটাক নিজের বাচ্চাদের ভিডিও করছিলেন? হ্যাঁ, নিজের বাচ্চা। শুনেন, বাচ্চারা সাজে, আমরা জানি বাচ্চারা সাজে, মাদের যে সাজগুজগুলো ড্রেসিং টেবিলে সাজানো থাকে না, বাচ্চারা কিন্তু ছোট থেকে এটা ফলো করে, ঠিক আছে? এবং করে করে মা যেইভাবে সাজে বাচ্চারা কিন্তু এইভাবে সাজতে চায়। এই সাজাটা হচ্ছে তার আনন্দের সাজা, জানেন, যে বাচ্চারা খুব আনন্দ পায় যে মা অফিসে যায়, এই যে দিচ্ছে মেয়ে, সাজাটা একরকম। আর আপনি তাকে যে সাজিয়েছেন ও সাজতে পছন্দ করে দেখে কি আপনি এইভাবে সাজাবেন? এটা আমার ভুল হয়েছে, আপনি তাকে যথেষ্ট মানসিক এবং শারীরিক টর্চার করেছেন। আমি তো বলছি এটা আমার ভুল হয়েছে, আমি আর করবো না। আমি এখন এটা না জেনে করছি, আমি ওরে টর্চার করি নাই, আমি করছি মেকআপ টেকআপ করছি, আমি এটা সেটা করছি, কিন্তু এটা আমি না জেনে করছি, ভুল হয়েছে এটা আমার। আপনার কি কোথাও কোর্স করা আছে যে বিউটি পার্লারের কাজ করছেন? আপনি ট্রেনিং নিয়েছেন কোথা থেকে? ট্রেনিং নিয়েছি, এই যে আমি পার্লারে আমি কাজ করতাম। কোন পার্লারে কাজ করতেন, নাম বলেন। নাম বলা কি, যে আমি যত পার্লারে শুটমুট করছি, আপুদেরকে বলছি মেকআপটা আপু দেখাই দেন কিভাবে মেকআপটা করতে হয়। আপনি কোথা থেকে আপনি ট্রেনিং প্রাপ্ত, আপনার সার্টিফিকেট আছে যে আপনি এই কোর্সটা কোথাও থেকে করে এসেছেন, কমপ্লিট করেছেন, এরকম কোনো আছে সার্টিফিকেট যে অমুক পার্লার? একদম ফুল কাজ কমপ্লিট হয় নাই, এর জন্য আমার সার্টিফিকেট। আপনি দুই একটা পার্লারের নাম বলেন যে পার্লারগুলো থেকে আপনি কাজ শিখেছেন। দুই একটা পার্লার নাম আমি তো অনেক পার্লারে গেছি, আপনি বলেন সেখান থেকে দুই একটা নাম বলেন। আমি অনেক পার্লারে গেছি, তো এই আপুদের কাছ থেকে একটু শেখা। আচ্ছা ঠিক আছে, এইভাবে কাজ করছেন। কাজ শিখছেন, এটা আপনি কোনো প্রতিষ্ঠান থেকে শিখেন? না না, ওটা শিখে নাই। আপনি আমাকে যে ব্রাইডাল বউ সাজার মেকআপ করে না, এটা করতে পারেন? আপনি বউ সাজার মেকআপ দিতে পারেন? হ্যাঁ, আচ্ছা আপনি আমাকে একটু শুরু থেকে শেষ পর্যন্ত বলেন যে আপনি একটা মনে করেন একটা বউ সাজাচ্ছেন, আপনি স্টেপ বাই স্টেপ আমাকে বলবেন যে ধাপে ধাপে কোনটার পরে কোনটা ইউজ করেন। এখন যদি মেডিসিন গুলো থাকতো, এখন আমি এই মেডিসিনটা এমনে, এই মেডিসিনটা এমনে, আমি তো পড়তে পারি না। এখন আমি তাহলে আপনি কিভাবে এই কাজটা করার সাহস নিয়েছেন? না, আমি নিজের মেকআপ করব না, দুই একজন আমার সাথে। না আপনি শুনেন, আমি বলি, আপনি কাজ শিখেছেন বলছেন বিভিন্ন জায়গা থেকে। আমি আপনাকে ছোট্ট একটা বলেছি, শুধু বউ সাজাবেন, মুখটা সাজাবেন, তাই না? আপনি কোনটার পরে কোন প্রোডাক্টটা ইউজ করতে হয়, কিভাবে বউ সাজাবেন। আচ্ছা, আমার প্রমোশনাল কাজ করতে যারা আসে, যে আমার সাথে ভাইরাল হবে, ভিডিও বানাবে, প্রমোশনাল কাজ করতে আসে, ওই অনেকেই বলে আপু আমাকে উল্টাপাল্টা একটু করে দিও, আমার একটু ভাইরাল হলে যথেষ্ট, আমার পেজে একটু ভিডিও আসলে যথেষ্ট। তো এরকম তো অনেকেই করতেছে, তাই না? এরকম অনেকেই করতেছে। তো সেই ক্ষেত্রে আমার ভুল হয়েছে একটা, যে যেই অভিযোগে আমি আসছি, তো অন্য কোনো অভিযোগ আমার কাছে। আপনার ভুল হয়েছে, আপনি পার্লারটা দিয়েছেন, আপনার প্রশিক্ষণ নেই, এটাও আপনার ভুল। আচ্ছা আমি দুই একটা প্রোডাক্টের নাম বলি, আমি নাম বলে কি আপনি বলতে পারবেন যে ওইগুলি দিয়ে কি কি কাজ করে? হ্যাঁ, কনসিলার দিয়ে কি করে বলেন? কনসিলার দিয়ে কি কাজ হয়, ওটার কাজটা কি? আপনি তো বলছেন পার্লার দিয়েছেন, কেমিক্যালগুলো থাকলে বা প্রোডাক্টগুলো থাকলে বলতে। আচ্ছা এখন সুন্দর করে আপনারে মেকআপ করে আমাকে তো করতে হবে না, আপনাকে আমি তো বলেছি কনসিলারের কাজ কি, এটা আমাকে একটু বলেন। পার্লারের কাজ করেন, আপনি বিউটিশিয়ান, ঠিক আছে? আপনি হ্যাঁ, আপনার অনেক মেয়েরা গ্রাম থেকে এসেছে, তাদের পড়ালেখাও আপনার মতো খুবই অল্প, তারপরে ওরা পার্লারে প্রশিক্ষণটা। প্লিজ আমাকে বলতে দেন। আপনি বলেছেন প্রোডাক্টগুলো থাকলে পরপর কোনটার পরে কোনটা দিয়ে সাজানো যায়, এটা আপনি বলতে পারতেন, ঠিক আছে? আপনি পড়ালেখা জানেন না, আমি ধরে নিয়েছি আপনি না লিখতেও পারেন না, ঠিক আছে? বাট প্রোডাক্টগুলো, হ্যাঁ, বাট প্রোডাক্টগুলোর নাম তো শুনেছেন, এমন না যে নাম শুনে না। যারা হ্যাঁ আইডিয়া না, আপনাকে শুনেন, এই আপনার দুটো অভিযোগ কিন্তু হয়ে যাবে, একটা হচ্ছে বাচ্চাদের নামে আপনার ট্রেড লাইসেন্স করা না, ওখানে ক্রিম আপা পার্লারের নাম লিখাছে, শিলা নামটা আমার শারমিন শিলা,
আপনার লাইসেন্সটা যে করা ওই নামটা আমাকে একটু ভালো ওইটা করে দিলাম, ওই যে এইভাবে হচ্ছে না, আপনি বলেন আপনার কুলসুম কুলসুম খাতুন, তারপর বড় করে আছে ক্রিম আপা বিউটি পার্লার। লেখা আছে, হ্যাঁ। এইভাবে নিয়েছেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কুলসুম ধামসোনা খাতুন ইউনিয়ন নামে পরিষদ নাকি? থেকে। হ্যাঁ কুলসুম খাতুন নামে ট্রেড লাইসেন্স করা। কুলসুম খাতুন ব্র্যাকেটে লেখা আছে ক্রিম আপা বিউটি পার্লার, এই নামে ট্রেড লাইসেন্সটা করা আছে ধামসোনা ইউনিয়ন পরিষদে, 1 বছর আগে করেছেন। ঠিক আছে, আছে আমার কাছে, পরবর্তীতে আইলে আমি নিতে পারবো। তো জানান আপনার কৃতকর্মের বিষয়টি জানার পরেই আপনাকে এই বিষয়ে সংশোধনের জন্য ডাকা হয়েছে। শারমিন শিলা জানান তার বিউটি পার্লারের কাজ 1 বছর যাবৎ পরিচালনা করছেন। তিনি পার্লারের পাশাপাশি ক্রিম তৈরি করে থাকেন। তিনি জানান ক্রিম থাইল্যান্ড ও ভারত থেকে আসে, নিয়ে আসেন, ক্রয় করে কাঁচামাল মানে নিয়ে আসে। ভারত থেকে কাঁচামাল ক্রয় করে ঘরোয়াভাবে তিনি তৈরি ক্রিম করেন। তৈরি করেন এবং তিনি আরও জানান তিনি এবং তার খালাতো ভাই যৌথভাবে এই কাজটি করেন। ঘরোয়াভাবে ক্রিম তৈরি করে স্থানীয় বাজারে এবং অনলাইন মিডিয়ায় প্রচার করেছেন, যা ভুল হয়েছে বলে তিনি জানান তিনি পার্লারে যে কাজ করেন তা কোনো নন। হ্যাঁ, কোনো তিনি- প্রশ্ন, হ্যাঁ, তিনি তিনি অন্যকে অনুসরণ করে পার্লার কাজ করে থাকেন। তিনি আরও জানান তিনি কম্পোজ করে নিয়ে আসেন, উনি একটা সিগনেচার দিয়ে যান। না বলতে পারি নাই না। আপনি বলেন নাই, আপনাকে কিন্তু আরেকবার আমি বলছি, আপনি কয়েকটা প্রোডাক্টের নাম বলেন, এই যে সাজগুজ করেন না, বউ সাজান বলছেন, আপনি বলেন না। নাম আমি কিছুই মোটামুটি আমি এমনি কইতে পারবো, কিন্তু সাথে থাকলে আমি কন্ডিশনার দিয়ে কি করে? হ্যাঁ কন্ডিশনার যে বললেন, এটা চোখের ভিতরে, এটা দিয়ে কি করে কন্ডিশনার? আপনার কন্ডিশনার এখানে হলো গিয়ে আপনার ফাউন্ডেশন, কন্ডিশনার না ফাউন্ডেশন, ওই যে মেকআপে লাগাই যে মেকআপে, তো এগুলো থাকলে আমি দেখাই দিতে পারবো, এটা এটা ওটা ওটা আপনি আয়না দেন আমি বলে দিতে পারবো, আমি এটা চোখে দেখে করি।